বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ। মৃত যুবকের নাম সুব্রত মাঝি। অভিযোগের তীর যুবকের বন্ধুদের বিরুদ্ধে। ঘটনা সল্টলেক মহিষবাথান উদয়ন পল্লী। ঘটনার তদন্তে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্সের থানার পুলিশ। ডেলিভারি বয় হিসেবে কাজ করত ওই যুবক। 1 জানুয়ারি জন্মদিন ছিল তার। হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল দুপুরে মৃত্যু হয় যুবকের। 31 ডিসেম্বর রাত 10:30 নাগাদ ফোন করে ডাকে সোনা নামে এক যুবক। বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য মধ্যে ফিরে আসবে বলে ঘণ্টাখানেক হয়ে যাওয়ার পরেও ফিরে না এলে একাধিকবার ফোন করে মা, কিন্তু ফোনে পাওয়া যায়নি। এরপর খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এরপর পরিবার জানতে পারে মৃত্যুঞ্জয় নামে এক বন্ধু সুব্রত মাঝিকে পাড়ার এক ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর ডাক্তার হাসপাতালে যেতে বলে, তখন তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তখন তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ছিল। এরপর পরিবারের লোকেরা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় সুব্রতকে। অবস্থার অবনতি হলে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। মৃত্যুর পর থেকে মৃত্যুঞ্জয় নামে ওই যুবক পলাতক। বাড়ির কাছে একটি ক্লাবের মাঠে পড়েছিল ওই যুবক বলে পুলিশ সূত্রে খবর। সেই জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে। তবে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত এবং কি কারণে মারধর করা হয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। বেশ কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওকে কারা ডেকে নিয়ে গেছিল? এখান দিয়ে ডাইকে নিয়ে গেছিল, ফোন করে ডাইকে নিয়েছে। ফোনে যেটুকু বুঝলাম সে ডাইকে নিয়ে গেছিল সোনা। ওকে বারণ করছে, সোনা এখন ডাকিস না, ও যাবে না, শুয়ে পড়ছে। এমনি তো ঠান্ডা লেগে গেছে, ওই রাত্রে যাবে না, যা কথা হয় কালকে হবে। ও আর কিছু বললো না। ছেলে বললো, ফোনটা রেখে দিয়ে বললো, মা আমি এক্ষুনি যাবো আর আসবো, আধা ঘন্টাও টাইম লাগবে না, তুমি পানটা খাও, আমি খাইতে খাইতে চলে আসবো। আমি কথা যেন ঠিক থাকে। ও যখন আমি পান খেয়ে তখন 11টা বাজে গেছে, আধা ঘন্টা বেশি হয়ে গেছে, তখন ফোন করছি প্রথম ফোন করছি, ফোন তোলে না। দুবার তিনবার ফোন করছি, ফোন আর দুবারও তোলে না। তিনবারের পর আমার তখন কিরম লাগলাম যে ফোন কি নিয়ে গেছে না উপরে আছে। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছি ফোন করতে করতে, যাইতে এই খাটের উপর ফোন। ও ফোন নিয়ে যায় নাই। ফোন করতে করতে তারপরে আর একটুক্ষণ আবার বইয়ে যখন 11টা বাজে তখন আবার ফোন করছি, দেখি আমার মোবাইলের পয়সা শেষ। তারপরে আমি আবার গেছি খুঁজতে দেখি গাড়িটা ওইখানে মন্দিরের সামনে আছে, ছেলে নাই। ছেলে ওইখান থেকে কত জায়গায় খুঁজছি, 3বার খুঁজছি, আর 2টো বন্ধু খুঁজছি, আমার সাথে দেখা হয় না। 4:45টার সময় ওইখানে ডাক্তার কাছে ওরা আবার ধরকে নিয়ে গেছে। এ সময় আর কিচ্ছু নাই, মাথাটা তো পড়ানো, চোখ দাঁড়িয়ে গেছে, কিচ্ছু নাই, কথাটা তো বন্ধ, অজ্ঞান। ডাক্তারে বলে আর কোনো কোথায় কোথায় পাওয়া গেছিল ওকে? ওকে নাকি ওই ক্লাবের ওইখানে পাওয়া গেছে। 2টো ছেলে, মৃত্যু আর একটা ছেলে আমি চিনি না। ওরা ডাক্তারের কাছে ওই সামনে অনুপ ডাক্তার, ওর কাছে নিয়ে গেছে। ও ডাক্তার তো দরজা খুলছিল না, গালাগালি করবে টরবে, দরজায় লাথি মারবে, তারপর খোলাইছে। সব 4:45টা বাজে। এ সময় উঠকে ওর ছেলের ওই অবস্থা দেখে হাত দিতে চাই, হাতেই দেয়নি। খালি মাথাটুকু একটু ফাঁকা করে একটু মলম দিয়ে, একটু ডেটল দিয়ে পরিষ্কার করে একটু মলম দিয়ে বাঁধতে দিয়েছে। এই পর্যন্ত ছেলের চোখ আর নিচ পোয়ায় না, এরকম তাকাইয়ে রয়েছে। আর চোখের মনিটা দেয় নিচে চলে গেছে, সাদা মনিটা খালি বাইর করে। এত ডাকছি ছেলেরে, ছেলে না। কোথায় নিয়ে গেল? আনকে ঘরে নিয়ে আইছি। তারপর কোথায় নিয়ে গেছিল? ঘরে একটুক্ষণ আনকে রাখছি, রাগাইয়া দেখি পুরো ভিজা, একদিনে ঘরে নিয়ে আইছি। ঘরে আনকে জামা প্যান্ট সব খুলছি, খুলকে ওইখানে আছে সিঁড়ির ধারে, পুরো ভিজা। খুলকে দেখি পুরো ঠান্ডা হয়ে গেছে। তাহলে যে সকালটা হোক, এই ভোরবেলা কিছু পাও না ওদিকে। আমি ঠিক এদিকে দৌড়ে দৌড়ে যে গাড়ির টিকেছে, ওই ডাক্তারের কাছে গেছি। ডাক্তারে বলে কি তুমি নিয়ে হসপিটালে চলে যাও, দাঁড়াইও না। গাড়ি পাচ্ছি না, গাড়ি পাইতে পাইতে প্রায় 10:45 বাজে। এই সময় ছেলে নিয়ে গেছি, খেলে খালি দম ছাড়ছে, কথা টথা বলতে পারছি না। সেবাই নিয়ে গেছি, এই সময়ও ঠিক ছিল। সেবার থেকে সব এক্সরে